Hey everyone, this is Swapna. Welcome back to my channel. So let's get started with my new vlog. তো আজকের জন্য আমি বেরিয়ে পড়েছিলাম রামতলা যাওয়ার উদ্দেশ্যে। আজকে বছরের শেষ দিন, কারণ রাম ঠাকুর কালকে বিসর্জন। তো আমি মিষ্টি আর কলা নিয়ে চলে গিয়েছিলাম বজরংবলীর কাছে পুজো দিতে। প্রায় সময় যাওয়া হয়, এবছরে যেহেতু লাস্ট দিন, কালকেই বিসর্জন, তো সেহেতু আজকের দিনের মতো আমি একটু পুজো দিয়ে এসেছিলাম। আর বকতে বকতে চলে এসেছিলাম সমীচণ্ডী মন্দিরের। রাম ঠাকুর কিন্তু একলা বিসর্জন হবে না, তার সাথে যাবেই সমীচণ্ডী ঠাকুরও। প্রত্যেক বছর কিন্তু বিশাল বড় প্রসেশন হয়, হয়তো কালকে যদি ভিডিও করে উঠতে পারি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই সমীচণ্ডী মন্দির, এই ঠাকুর কিন্তু 4 মাস থাকে। রাম ঠাকুর যেমন 4 মাস থাকে, তেমন সমীচণ্ডী মন্দিরও কিন্তু এই মা 4 মাস থাকে। আর আমি এই মন্দির থেকে বেরিয়ে গেলাম আর বেরিয়ে পড়লাম রামতলা যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো আমি এখানে রামতলা অলরেডি চলে এসেছি, কারণ বেশি দূরে না আমার বাড়ি থেকে, খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট লাগে। তো দেখো এটা হচ্ছে আমাদের রাম ঠাকুর, রামরাজাতলা। তোমরা হয়তো শুনেছো হাওড়ার রামরাজাতলার এই রাম ঠাকুরের কথা। তো এটা কিন্তু প্রায় 450 বছরের পুরনো পুজো। রাম ঠাকুর আসেন, রামনবমীর দিন পুজো শুরু হয়, আর এই ঠাকুর কিন্তু 4 মাস থাকে। শ্রাবণ মাসের শেষ রবিবার কিন্তু রাম বিসর্জন হয়। আর রাম মন্দিরের ঠিক অপোজিট দিকে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে বেশ কিছু বছর হলো। তো এই ঠাকুর কিন্তু সারা বছর থাকে, কিন্তু আসল যে রাম সীতার এই বড় মূর্তিটা দেখছো, এটা কিন্তু কালকে বিসর্জন হয়ে যাবে, কারণ যেহেতু কালকে শ্রাবণ মাসের শেষ রবিবার। আর এটা হচ্ছে আমাদের বজরংবলী, ইনিও কিন্তু কালকে বিসর্জন হয়ে যাবেন। আজকে শেষ দিন ছিল, আজকে আমি তাই পুজো দিয়ে এসেছিলাম, কারণ প্রায় আগেই বলেছি 4 মাস থাকে এই ঠাকুর। তো 4 মাসে আমি প্রায় বহুবারই গিয়ে পুজো দিয়ে এসেছি। পুজো না দিলেও ঘুরে তো অবশ্যই এসেছি, কিন্তু পুজো দিতে একটা বেশ ভালো লাগে, মাইন্ড একটু পজিটিভ মুডে থাকে। তো যাই হোক, এই বছরের মতো লাস্ট দিন রামরাজাতলায় ঘুরে এলাম। আর দেখো কত ঝুড়ি নিয়ে বসেছে লোকজন, কারণ যেহেতু কালকে রাম বিসর্জন, তাই সেহেতু এখানে কিন্তু প্রচুর দোকানদানি বসে। এটা প্রায় 450 বছর ধরে চলে আসছে। ঠিক শেষ দিনে, মানে রাম বিসর্জনের শেষ দিনে এবং রাম নবমীর দিনকেও কিন্তু এরকম ঝুড়ি নিয়ে বসে রামরাজাতলায়। যেহেতু কালকে বিসর্জন, সেহেতু প্রস্তুতি চলছে রামতলায়, যেহেতু ঠাকুর কালকে বেরোবে, বিশাল বড় প্রসেশন হবে। হয়তো যদি ভিডিও করে উঠতে পারি অবশ্যই শেয়ার করব। তো তোমরা দেখো রামরাজাতলার আজকের দিনের মতো এরকম অবস্থা। আর সন্ধে যত হতে থাকবে তত ভিড় বাড়তে থাকবে। রাত্রিবেলা হলে তো প্রচুর ভিড় হবে, কারণ রাত্রিবেলা 8টার সময় আরতি হবে, শেষ আরতি এই বছরের মতো। তাই রাম বিজয়ের আগাম শুভেচ্ছা জানাই সকলকে। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম।